এক। প্রশ্ন, স্ত্রীর মুখে লিঙ্গ দেওয়া জায়েজ আছে কি? উত্তর, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার লজ্জাস্থান দেখেননি এবং আমিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থান দেখিনি। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন লজ্জাস্থানে না তাকাতে, কেননা তাতে নাকি চোখের জ্যোতি কমে যায়। 2। প্রশ্ন, বউয়ের যোনিতে কি মুখ দেওয়া যাবে? দ্বিতীয়ত, যৌনাঙ্গতে মুখ লাগানো এটি একটি পশুভিত্তিক আচরণ। যৌনাঙ্গতে মুখ লাগানো এটা সভ্য মানুষের আচরণ হতে পারে না। পশুদের হাত নেই বলেই তার সঙ্গিনীকে মুখ দ্বারা উত্তেজিত করে, কিন্তু আপনার তো হাত আছে। আপনার হাত থাকতে কেন আপনি, পুরুষ ও নারী, কেন যৌনাঙ্গতে মুখ লাগিয়ে আপনার সঙ্গিনীকে উত্তেজিত করবেন? আমার জানামতে পশুরাও তো যৌনাঙ্গতে মুখ লাগায় না, তবে আপনি কেন সৃষ্টির সেরা হয়ে যৌনাঙ্গতে মুখ লাগাবেন? এটা তো প্রসাবের রাস্তা। আপনি কি যে পাত্রে প্রসাব করেন সে পাত্রে কি খাদ্য রেখে খাবেন? আপনার রুচিতে হলে খেতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আমার এই কথার বিপরীতে যদি আপনি বলেন এটা, অর্থাৎ যৌনাঙ্গ, এটা তো ধোয়া ও পরিষ্কার থাকে, জবাবে আমি আপনাকে বলবো, আপনি কারো বাসায় মেহমান হয়ে গেলেন, আপনার সামনে সে বাসার মালিকের ছোট্ট ছেলে ফল রাখার পাত্রতে প্রসাব করে দিল এবং বাসার মালিক তা ধুয়ে সে পাত্রে আপনাকে ফল বা খাবার দেয়। আপনি কি সে খাবার খাবেন? অবশ্য আপনার রুচিতে হলে খেতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আপনি তাকান তো আপনার নিজের দিকে। আপনি যখন আপনার মায়ের গর্ভে ছিলেন তখন মহান আল্লাহ আপনার মায়ের মাসিকের রক্ত বন্ধ করে সে রক্ত দিয়ে আপনার প্রাণ বাঁচিয়েছেন। সে মাসিকের রক্ত কি আপনাকে মুখ দিয়ে পান করিয়েছেন নাকি নাড়ি দিয়ে? মহান আল্লাহ মাসিকের রক্ত নাড়ি দিয়ে আপনার দেহ প্রবেশ করিয়ে আপনার প্রাণ রক্ষা করেছেন। কেন করেছেন? উত্তর হচ্ছে, এই রক্ত যদি আপনার মুখ দিয়ে আপনার দেহে প্রবেশ করাতেন তাহলে আপনার মুখটা নাপাক হয়ে যেত। তাহলে আপনি দুনিয়াতে এসে অপবিত্র মুখ দিয়ে মহান আল্লাহর নাম নিতেন। এটা আল্লাহ পাক চাননি যে অপবিত্র নাপাকি মুখ দিয়ে আল্লাহকে ডাকেন, আর তাই আপনার আমার এই মুখটা পবিত্র রেখেছেন।